প্রতিবেশীর লালসার শিকার হলো 7 বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তার। নিজ ফ্ল্যাটে ঢোকার আগেই বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয় শিশুটি। গলা কেটে হত্যা করা হয় তাকে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। পুলিশ ও পরিবার জানায় রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীতে পড়ত। তার বাবা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন, মা গৃহিণী। তাদের 2 মেয়ের মধ্যে রামিসা ছোট। পরিবারটি প্রায় 17 বছর ধরে পল্লবীর ওই বাড়িটিতে বসবাস করছে। দিকে বড় বোনের সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল, তবে হঠাৎই রামিসাকে পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে মা পাশের ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতা পরে থাকতে দেখে সেই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন। তবে অনেক সময় হলেও দরজা খুলছিল না কেউ। এতে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বন্ধ দরজা ভেঙে পুলিশ বাসায় ঢুকে অভিযুক্ত সোহেল রানার ঘরে রক্ত দেখতে পায়। এরপর প্রথমে খাটের নিচে এক কোনায় থাকা বালতি থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ পাওয়া যায়, আর বাথরুম থেকে মেলে তার খণ্ডিত মাথা। এ সময় সোহেলের স্ত্রী শম্পাকে রান্নাঘরে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়, তবে তার আগেই পালিয়ে যান অভিযুক্ত সোহেল। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির যুগান্তরকে বলেন, ভুক্তভোগীর পাশের ফ্ল্যাটেই থাকতো ঘাতক মাদকাসক্ত সোহেল। 2 ফ্ল্যাটের মাঝখানে ফাঁকা জায়গা থেকে সোহেল শিশুটিকে টেনে রুমের মধ্যে ঢুকিয়ে নেয়, পরে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে। ধর্ষণের পরই শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। প্রত্যয় দাস, যুগান্তর।